আমি দীর্ঘদিন থেকে আমি মসজিদ ভিত্তিক একটা প্রচার প্রচারণা করেছি। এখন পথসভা করতেছি, তারই অংশবিশেষ হিসেবে আজ এই ভাইরাঙ্গা বাজারের ধানহাটিতে আপনাদের কাছে আসা। আমি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াতে তয়্যবা দান করেন, সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমত বরকতে ভরপুর রাখেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা সবাই জানেন অন্যায়ের স্থান আজ অনেক উঁচুতে, ন্যায়ের বাণী নিভৃতে কাঁদে, তবুও সত্য থেমে থাকে না, মানুষ একদিন জেগে ওঠে। মিথ্যার মুকুট যতই ঝলমল করুক, সত্যের সূর্য একদিন উঠবেই। লোভের অট্টালিকা যতই উঁচু হোক, বিবেকের আদালত রায় দেবেই। ক্ষমতার দম্ভে যারা হাসে, জনতার শক্তিকে তারা চেনে না। একটি সৎ হৃদয়ের আহ্বানী হাজারো মানুষকে এক কাতারে আনে। আমি প্রতিশোধের রাজনীতি চাই না, আমি পরিবর্তনের অঙ্গীকার চাই। আমি বিভেদের দেয়াল চাই না, আমি ঐক্যের ইউনিয়ন গড়তে চাই। আসুন ভয়কে পরাজিত করি, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করি। সততা হোক আমাদের পরিচয়, মানুষ হোক আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ যদি আমরা নীরব থাকি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই আসুন সত্যের পতাকা হাতে নিয়ে ন্যায়ের পথে দৃপ্ত শপথ করি। কারণ অন্যায়ের সিংহাসন যতই উঁচু হোক, তার ভিত্তি থাকে বালুর ওপর। আর ন্যায়ের বাণী আজ নিভৃতে কাঁদলেও আগামী দিনের বিজয়ের গান গাইবেই। ইনশাল্লাহ জিতবে সত্য, জিতবে সততা, জিতবে জনগণ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি দীর্ঘদিন থেকে এই প্রচার প্রচারণার অংশ বিশেষ হিসেবে আমি চাচ্ছি যে আমার একান্তই যে মনের অভিব্যক্তি, আমার যে একান্তই মনের চাওয়াগুলো আমি মানুষের মাঝে প্রচার করব। কারণ একজন মানুষ সম্পর্কে যদি অবগত না হন, তাহলে কোনো মতেই মানুষকে বিশ্বাস করানো সম্ভব নয়। তাই আমি ইউনিয়নের প্রত্যেকটি অলিগলি, গ্রাম, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে চাই, জানাতে চাই যে আমার কি উদ্দেশ্য। আমি সেই স্কুল থেকে কলেজ জীবনে পদার্পণের সময় থেকেই আমার একটা স্বপ্ন লালন করে আসছি যে আমি এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান হব। সেই লক্ষ্যেই আজ দীর্ঘদিন পর আমি প্রায় 4.5 বছর থেকে আমি আপনাদের মাঝে আমি আমার অভিমত ব্যক্ত করে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজ ভালো মন্দ যেই হোক, ভালো মানুষ মন্দ মানুষ যেই হোক, কারো কথায় আর মানুষ বিশ্বাস করে না। আর বিশ্বাস না করারও কারণ আছে যে আমরা অতীতের ইতিহাসে আমরা মানুষের বিশ্বাস ভেঙে ফেলেছি। তাই আমি একজন এই অত্র ইউনিয়নের সাধারণ নাগরিক হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে আমারও দারুণ একটা চাওয়া পাওয়া আছে। কারণ আপনি যদি নিজে থেকে অন্যায় মেনে নেন, তাহলে তার কোনো বিচার বা তার কোনো সুরাহা আপনাকে কেউ দিবে না। তাই মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা যেরকম সম্মানিত করে তৈরি করেছেন, আমাদেরও সেই রকম আমাদের কাজ হতে হবে সেই রকম। কিন্তু আমরা স্রোতের জলে গা ভাসিয়ে দিই, স্রোতের জলে গা ভাসিয়ে আমরা মানুষ হিসেবে বরাবরই অমানুষের কাজ করে চলে থাকি। তাই সম্মানিত সুধী মণ্ডলী, আমার এই কথাগুলো যারা সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা শুনতেছেন এবং বিভিন্ন দোকানে যারা বসে আছেন বা আমার সামনে যারা আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে হয়তো আমার কথাগুলো আপনারা শুনছেন। আজ অসত্যের ভিড়ে মানুষের কথা মানুষ একেবারেই বিশ্বাস করে না। আমার কথাও বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ আমি ফেরেশতা হয়ে আসি নাই যে আমার কথা শুনলেই বিশ্বাস করতে হবে। তবে আমার যে একটা ইচ্ছা শক্তি বা পরিবর্তনের জন্য আমার যে একটা মনোবল নিয়ে আমি আজ মাঠে এসেছি, আমি আশা করি আমাকে আপনারা বিশ্বাস করবেন
এটি আমি দারুণভাবে দাবি রাখি। সেই লক্ষ্যে আসলেই সবচেয়ে বড় কথা যে একজন মানুষ, ভালো মানুষ কথা বললেই বিশ্বাস করা কথা, কিন্তু আসলে বিশ্বাসের স্থানটা আমরা ভেঙে চুরে চুরমার করেছি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমি ইতিমধ্যেই আমার নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছি। এই ইশতেহারে আমি যে জিনিসগুলো লিখেছি, আমি প্রত্যেকটা কাজ এক টিক দিয়ে দিয়ে পই পই করে বাস্তবায়ন করে দেখাবো। এর বাইরেও আমি কাজ করব। এই যে কাজ করার যে একটা মানসিকতা, একটা মনোবল, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। আমি নিজে জানি, নিজে বুঝি, আপনারাও জানেন। সমাজে এমনও মানুষ আছে যে একটা কাজ করবে চিন্তাই করতে পারে না। আপনি একটা দোকান দিবেন, দেখবেন যে বছরের পর বছর আপনি চিন্তা করতেছেন, কিন্তু একটা দোকান দিতে পারতেছেন না, কারণ ওই সাহসটা আপনার হচ্ছে না। আবার আরেকজন সাহস করে কিন্তু ব্যবসা করে সে হালাল উপার্জন করে সে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দিয়ে থাকে। তবে আমি আমার একজন শিক্ষক হিসেবে আমি আমার যে সারা জীবনের অর্জন, আমার যে সারা জীবনের অভিজ্ঞতা, আমার যে সারা জীবনের প্রশিক্ষণ, এটা আমি আমার ইউনিয়নে কাজে লাগাতে চাই। আর যদিও আজকে আমি প্রার্থী হিসেবে আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আমার এই স্বপ্ন অনেক দিন আগের, অনেক ছোট সময়ের স্বপ্ন। আজ আমার স্বপ্নটা অনেক বড় হয়ে গেছে। তাই আমি পথে প্রান্তরে আপনাদেরকে আমার কথা শোনাতে চাই। সবচেয়ে একটা বড় কথা, দীর্ঘ সময় কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না, হয়তো মাঝে মাঝে আমি কথা বলবো। আপনারা আমার কথা ইউনিয়নের বিভিন্ন মোড়ে, বিভিন্ন দোকানের সামনে, বিভিন্ন বাজারে শুনে থাকবেন ইনশাল্লাহ। আমি সবচেয়ে একটা বড় জিনিস চিহ্নিত করেছি যে একজন জনপ্রতিনিধি, সে যেই হোক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যেই হোক, সরকারের অধীনে যারা সরকারের প্রতিনিধিত্ব করে, আমি সহ এবং কি যারা এখানে আসবে, সবারই একটা মানসিকতা তৈরি করে এখানে আসতে হবে। যেমন আমি আমাকে তৈরি করে এখানে এসেছি, কেমন যে সততা নিষ্ঠা, সৎ থেকে জনপ্রতিনিধিত্ব করতে হবে। এক নাম্বার কথা হচ্ছে এটা যে সৎ যদি আমি না থাকতে পারি, আমাকে দিয়ে ভালো কাজ হবে না। চ্যালেঞ্জ এটা, যে কেউ আমার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ দিতে পারে, আমি সেটা বুঝাইয়া দিব। যখন আমি সৎ থাকবো, তখন আমার প্রত্যেকটা কাজে আমি সহযোগিতা পাবো, আমি সকলের সহযোগিতা পাবো। আমি মানুষকে ডাকলে মানুষ আমার কথা শুনবে। আর আমি যখন অসৎ হয়ে যাব, আমি যখন সততা থেকে দূরে সরে যাব, তখন দেখা যায় আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করবে। তখন আমার সামান্য লাভের জন্য এই পুরা ইউনিয়নটা ঠকে যাবে। আমি কোনোখানেই বড় গলা করে আমি একটা কাজ আদায় করে আনতে পারবো না। কিন্তু যখন একজন মানুষ সৎ থাকবে, এটাও সারা ইউনিয়ন না, সারা দেশে, এই তথ্য প্রযুক্তির যুগে সারা দেশে প্রচার হবে যে অমুক ইউনিয়নের অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মেম্বার, সে সৎ মানুষ। আর সৎ মানুষ হিসেবে তখন যেখানেই হাত বাড়ানো হবে, সে কখনোই ফিরবে না। এই জন্য আমি এটা চিহ্নিত করেছি যে আমি নিজেকে তৈরি করে এখানে এসেছি। আমি একদম, আমার হাজার হাজার শিক্ষার্থী আছে এই ইউনিয়নে, যেহেতু শিক্ষার্থী আছে আমার সন্তানের সমতুল্য, আমার ছোট ভাই বোন সমতুল্য। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে আমি মিথ্যা বাকবিতণ্ডা করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি দারুণ ভাবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমি সততা নিষ্ঠার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করব। আমি এমন কিছু করে দেখাবো, আমি আমার আরো বক্তব্যে বলেছি যে সেটা শুধু এই ইউনিয়নে না, সেটা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমার কাজ স্থান পাবে। আমি ইশতেহার নিয়ে আমি এখন আলোচনা করতেই পারি নাই। আমার প্রত্যেকটা ইশতেহারের প্রত্যেকটা পয়েন্ট ধরে যদি আমি আলোচনা করি, আপনাদেরকে আমি বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের হাতে হাতেও দিব। আমার সম্পর্কে যদি কোনো প্রকার দ্বিমত থাকে আপনাদের, আপনারা সবার সম্মুখে বলেন বা ব্যক্তিগত ভাবে বলেন, আমাকে আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু এখানে দায়ী সারা গুছের চললে আমরা কিন্তু সফলতা পাবো না। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আমি আপনাদের কাছে আমার সাথে আমার যে একটা মানসিকতা, আমার যে একটা ইচ্ছা, এটার একটা শেয়ার করতে এসেছি। আমাদের অনেক কিছু শিখার আছে, আমাদের অনেক কিছু বোঝার আছে। নির্বাচন আসলে আমরা কিন্তু স্রোতের জলে গা ভাসিয়ে দেই, আমরা ভালো মন্দ বুঝি না। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সেটা মুশতাক মাস্টার না, যাকে দিয়ে এই ইউনিয়নটা সুন্দর সুচারু রূপে পুঙ্খানুপুঙ্খ ভাবে চলতে পারবে, তাকে আপনারা নির্বাচিত করবেন। আর বিষয়টি হচ্ছে, আমরা আমাদের অধিকারের জায়গা থেকে অনেক দূরে থাকি, আমরা আমাদের অধিকার বুঝি না। আমরা যারা নির্বাচন করি, আপনাদের হাতে পায়ে ধরে বুঝিয়ে ভুলিয়ে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে পর্যন্ত আপনাদের ভোট আদায় করি, কিন্তু সেই আমরাই আবার আপনাদের সাথে প্রতারণা করি। আবার সেই আপনারাই আবার পরবর্তীতে একটা কথা বলতে পারেন না। আমি অন্যায় করতেছি, দেখতেছেন, মুখ বুঝে সহ্য করতেছি, এই দোষে আমি নিজেও দোষী। আমি এই ইউনিয়নের একজন নাগরিক হিসেবে
আমরা প্রতিবাদ করতে জানি না। এই প্রতিবাদী হতে হবে। আপনি যান বাংলাদেশের বিভিন্ন জেলায়, একটা রিক্সাওয়ালা যে প্রতিবাদ জানে, যে অধিকার আদায় করতে জানে, আমাদের এলাকার একটা MA পাস লোক আমরা সেটা জানি না। আমরা দারুণ ভীরু, আপনারা জানেন না। আমরা দারুণ মানে পিছিয়ে আছি। সেই পিছিয়ে থাকলে চলবে না। এই তথ্য প্রযুক্তির এই যুগে, AI এর এই যুগে আপনারা চিন্তাই করতে পারবেন না। আমরা সেই মানে অতীত ধরে আছি। আপনারা বলেন তো, এমন কোন লোক আছেন যে আমি নিজে অশিক্ষিত, আমার সন্তানটা অশিক্ষিত থাক, মূর্খ থাক, এটা আমরা কেউ চাই? তাই যদি না চাই, তাহলে এখন পরিবর্তনের সময় এসেছে। এই পরিবর্তন করতে হবে আমাদের প্রত্যেকের মানে নিজের অবস্থান থেকে, প্রত্যেকের নিজে থেকে আগে অবস্থান পরিবর্তন করতে হবে। আমার পরিবারে পরিবর্তনের চেষ্টা করতে হবে। সমাজ পরিবর্তনে আপনাকে ভূমিকা রাখতে হবে। আমরা কি করি? আমরা মনে করেন যে নিজেরটা নিয়ে বাঁচি। আমরা হয়তো ভালো মন্দ একটা কিছু করি, তাই না, 2 পয়সা রুটি রোজগার করি, তাই না, আমরা নিজেরটা নিয়ে চলি, কিন্তু সমাজে ভূমিকা আমরা কেউ রাখি না। আমাদের কথা বলা উচিত। আজ আমাদের সমাজ রসাতলে যাচ্ছে, আমার কানে আসে, বা আপনারাও জানেন, আজ আমাদের সন্তানেরা মাদকাসক্ত হচ্ছে, কিন্তু কোনো আলোচনা নাই, কোনো কথা নাই। এই জন্য আমি মসজিদ ভিত্তিকেও, আমি মসজিদ গুলাতেও এই কথাগুলো বলেছি, কিন্তু সেখানে আমি লম্বা কথা বলার সময় পাই নাই, 8-10 মিনিট করে সময় পেয়েছি। তাই আমি আপনাদেরকে দারুণ ভাবে আহ্বান জানাবো যে যাকে দিয়ে কাজ করা সম্ভব, যাকে দিয়ে এই ইউনিয়নটা আগায় নেওয়া সম্ভব, তার পিছনে আপনারা কাজ করবেন। একজন মানুষের মুখ দেখলে বোঝা যায় মানুষটা কেমন হতে পারে, আর একজন মানুষের কথা শুনলে আরো বোঝা যাবে যে আমি কতটুকু একটা প্রেষণা থেকে, দংশন থেকে আমি আজ পথে প্রান্তরে কথা বলছি। আমি একজন শিক্ষক মানুষ, আমার নিজস্ব আরো দায়িত্ব আছে, কিন্তু এর বাইরেও আমি আমার দারুণ প্রতিকূল অবস্থাতে, আমি খুব ভালো অবস্থায় নাই, আমারও অভাব অভিযোগ আছে, আমারও প্রয়োজন আছে, সবকিছু ছেড়ে দিয়ে আমি নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছি। কি জন্য? আজ দেখেন, আমরা যারা 40-এর উপরে বয়স, 50 সুই সুই অথবা 50-এর উপরে বয়স, হিসাব করেন, সেদিন আমরা আমাদের বয়স হিসাব করলাম 15, 16, 18, 20, কিন্তু আজ আমরা সবাই কিন্তু আমাদের শরীরের চামড়া ঢিল হচ্ছে, প্রত্যেকের চুল পেকে যাচ্ছে, কিন্তু আমাদের ভিতরে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। আর নির্বাচন আসলে তো কথাই নাই। নির্বাচন আসলে কিন্তু সবাই মানুষ চিনে। এমনও মানুষ আছে যে সবার একটা করে চা খাবো কখন, ওই আশায় ওদের আগ্রহ থাকে না। এরকম লোক সমাজ আমাদের। এখান থেকে পরিবর্তন আনতে হবে আমাদের। নিজের ব্যক্তিত্ব, নিজের অস্তিত্ব, নিজের আস্থা নিয়ে ভাবতে হবে। রাস্তার একটা ফকিরেরও সম্মান আছে, কিন্তু অনেক সময় আমাদের মতো শিক্ষিত লোকেরও সম্মান থাকে না। অনেক ভালো মানুষ, স্বাবলম্বী মানুষেরও মানে বিসর্জন দিয়ে দেয়, মানে কিসের জন্য? লোভের কারণে। এই লোভ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি দারুণ ভাবে নিজেকে তৈরি করে এখানে এসেছি যে আমি লোভ থেকে দূরে থাকবো। আমি কখনো লোভ করব না। কি জন্য লোভ করব না? লোভ কি মানুষকে ভালো কিছু দিতে পারে? এই লোভ মানুষকে ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমরা লোভী সাজি, আমরা নিজের সম্মান বিসর্জন দেই। তাই আমি বলতেছি যে একদিনেই তো আপনারা সব বুঝবেনও না, বা আমি বুঝাইতেও পারবো না, কিন্তু আমার যে একটা মনের অভিব্যক্তি, আমার যে মনের একটা খায়েশ, আমার যে মনের একটা দংশন, সেই দংশন থেকে আমার এই কথাগুলো বলা। আজ আমরা আপনারা নির্বাচিত করি একজন মানুষকে, ওই মানুষটাই সম্মানের জন্য নির্বাচিত হয় আগে, কিন্তু পরে দেখা যায় অর্থ ছাড়া আর কিছুই বুঝি না আমরা, নাকি মিথ্যা কথা বললাম? আমার নিজের স্বার্থ দেখতে গিয়ে আমি আমি আমার সারা ইউনিয়নের আমি কি একটা জলাঞ্জলি দিয়ে বসি। একজন সৎ জনপ্রতিনিধি যে পরিমাণ এলাকায় কাজ করতে পারবে, একজন অসৎ প্রতিনিধি তার 50 ভাগের 1 ভাগ কাজও করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আর আমি মুস্তাক মাস্টার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমি প্রত্যেকটা সেক্টরে আপনাদেরকে ভূমিকা নিয়ে দেখাবো। আর আমার যে চ্যালেঞ্জটা নিয়ে আসছি যে আমি আজ জনপ্রতিনিধি হতে চাই, আমার একটা দংশন থেকে আমি বলেছি, সে আমি যদি আল্লাহ আপনাদের সমর্থনে, আপনাদের দোয়ায় আমাকে আল্লাহ কবুল করে, আমি 3 থেকে 6 মাস চেয়ারম্যানই করবো। 3 থেকে 6 মাস যা কথা বলতেছি এগুলো সব রেকর্ড এখন, কিন্তু আর রেকর্ড থাকলেই কি, আমরা তো মানে নিজের যে সক্ষমতা এটা দেখাতে পারি না। একজন মানুষ অন্যায় করে বলতে সাহস পাই না, আমরা ভীতু। একজন মানুষ অন্যায় করে আমরা বলতে সাহস পাই না। 5 জন মানুষ আমার কাছে আসেন তো, আমি কোথায় হা হয়ে যাব, কিন্তু না, ভয়ে বাঁচি না, না জানি আমার কোন ক্ষতি হয়। এই যে একটা থেকে আমরা ইমানদারি, মানে ইমানদারিত্ব আমাদের শেষ হয়ে যায়, জানেন না? আমরা কিন্তু সবাই নিজেকে ইমানদার মনে করি, কিন্তু আমাদের ইমানদার প্রতিটা পদক্ষেপে আমরা ইমান হারা হই। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কথাই, প্রতিটা কাজে আমরা ইমান হারা হই। কিন্তু যাই বলেন, যে যত কথাই বলুক, এই দুনিয়ার জৌলস, এই দুনিয়ার মানে শান শৌকত, দুনিয়ার অর্থ সম্পদ, এই দুনিয়ার স্বাস্থ্য একদম ক্ষণস্থায়ী, একদম ক্ষণস্থায়ী। যতই লেকচার যে দেখ, 2 চোখ বন্ধ হওয়া লাগবো না, একটু অসুস্থতা হলেই দেখা যায় যে আমার হাত দিয়ে আমি খেতে পারি না, আরেকজনকে খাওয়াই দিতে হয়।
আমার মুখে খাবার যায় না, আমি গিলতে পারি না, অনেক রোগী এরকম দেখতেছি, অথচ ওইটা দেখে আমি শিখি না কিছুই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। আমরা বিভিন্ন জানাজায় যাই, জানাজা গিয়ে কি সুন্দর দুনিয়াদারি গল্প করি, অথচ একবারও মনে হয় না ওই লাশটা আজ আমি থাকতে পারতাম, ওই লাশটা আমি হতে পারতাম, কারো মনে আসে না। তাহলে এটা কি? এটা যার যার প্র্যাকটিস, ব্যক্তিগত প্র্যাকটিস। এটা যদি আমারটা আমি না ভাবি, কেউ আমাকে শিখাতে পারবে না, কেউ আমাকে বোঝাতে পারবে না। এটি একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার নিজের পরিবর্তনটা যদি আমার থেকে আমি না আনি, কেউ আমাকে পরিবর্তন করে দিতে পারবে না। তাই সম্মানিত সুধীমণ্ডলী, সময় এসেছে, যেমন আমি আর চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আমি মনে করি আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত এই ইউনিয়নে নাজিল হচ্ছে ইনশাআল্লাহ। যদি এরকম শক্তি নিয়ে কেউ কথা বলতে পারে, আপনারা তার পিছিয়ে থাকবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু একজন ভালো মানুষ লাগবে। আবার ভালো মানুষ কি জানেন? একটা জনপ্রতিনিধি হতে গেলে একটা সক্ষমতা থাকতে হয়। ফুটবল খেলায় দেখেন না যে এতগুলা প্লেয়ারের মধ্যে বল নিয়ে একজনই অনেক দূর আগে যায়? হ্যাঁ, ওই রকম একটা যোগ্যতা লাগবে। আমি শিক্ষিত মানুষ, আমি সৎ মানুষ, না আমাকে দিয়েও হবে না, কাজ করার একটা মানসিকতা লাগবে। সেই কাজের জায়গাটা আমার দারুণ ভাবে আছে। এই ইউনিয়নে আমার 23 বছর এই টাঙ্গরপাড়া হাই স্কুলে শিক্ষকতা, এর আগেও আমি 2-3 বছর শিক্ষকতা করেছি। আমার এই শিক্ষকতা জীবনে আমার হাজার হাজার শিক্ষার্থী এই ইউনিয়নে আছে, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে আমার দারুণ একটা সদ্ভাব আছে, সক্ষতা আছে। এবং আমার শুরুর দিকে প্রচারণার সময় আমার শিক্ষার্থীরা বলেছে, স্যার আপনি পারবেন। এই যে পারবেন কথাটা কি জন্য বলেছে? তারা আমাকে একদম কাছে থেকে দেখেছে। 5টি বছর, 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে এসএসসি পাস করতে করতে 6ষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হয়, একদম শিশু থাকে, কিছুই বুঝে না, প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে যায়। আর 5 বছর অতিবাহিত হতে হতে অনেকেরই বিয়ে শাদীও হয়ে যায়, যদিও এটা বাল্য বিবাহের মধ্যে পড়ে। এই যে বাল্য বিবাহ নিয়ে আলোচনা করলে আপনারা আশ্চর্য হবেন। আমরা নিজেদের 6-7 এর পড়া মেয়ে বিয়ে দিই, স্কুলে আসে শুনে পরের দিন যে এই মেয়েটা বিয়ে হয়েছে, আমার চোখের পানি চলে আসে। আর যদি ওই অভিভাবক বুঝতো, হয়তো সামান্য আবার শিক্ষা দিয়ে আমি বুঝাই যে কি জন্য তোমাদের বাল্য বিবাহ হয়, তোমরা জানো? হয়তো তোমার চলাফেরায় কোনো ত্রুটি পা, তোমার বাপের কানে একটা অভিযোগ যায়, তখন সম্মানের ভয়ে তোমাদেরকে বিয়ে দেয়। আমরা যে শিক্ষার্থীদের সাথে কি কথা বলি, এই কথা যদি আপনারা শুনতেন, তাহলে বলতেন যে আমরা কি ভূমিকা রাখি সমাজে, চিন্তাই করতে পারবেন না। শিক্ষার্থীদের বলি যে তোমাদের যে আদেশ উপদেশ দেই পড়াশোনার জন্য, তোমাদেরকে যে মানে আমরা কথা বলি, এই কথা যদি অভিভাবকরা শুনতো, তোমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিত। একেবারেই যে মানে সবকিছু ছেলে খেলা তা নয়। এই যে বাল্য বিবাহের বিষয়টা, একটা ছেলে মেয়ে মানুষ মানে অপ্রাপ্ত বয়স্কে যখন তার শারীরিক গঠন না হওয়ার আগেই তাকে বিয়ে দেওয়া হয়, তার ভিতরে বিভিন্ন, সে জানেই না কিভাবে সংসার করতে হয়, মেয়েটা বিয়ে দেয়। চিন্তা করতে পারবেন? আমার এই আলোচনা থেকে যদি মানে কেউ বুঝে, তার কত বড় উপকার হবে জানেন? একটা জীবন মৃত্যুর কারবার হয়ে যায়। ওই মেয়েটা যখন সে মানে কি, সে বুঝেই না সংসার কি জিনিস, ওই পরিবারের লোক নিতে পারে না, স্বামী কি জিনিস বুঝে না। আস্তে আস্তে দেখা যায় যে পেটে বাচ্চা আসে, তখন দেখা যায় একটা অসুস্থতায় ভোগে, তখন শুধু হাসপাতালে দৌড়া লাগে। এক সময় দেখা যায় ওই বাচ্চাটা মরে যায়, ওই মেয়েটাও দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সারাটা জীবন মনে করেন ভোগান্তি হয়। এই জিনিসগুলা বাল্য বিবাহের যে বিরুদ্ধে সরকার যে আন্দোলন করে, এটা কি জন্য করে এটা আমরা অনেকে বুঝি না। একটা জীবনকে বাঁচানোর জন্য এই আন্দোলন। যাই হোক, আমরা ধর্মীয় অনুশাসন মেনে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন, সমস্যা কি? পর্দায় রাখবেন, কিন্তু আমরা কিন্তু তাও করি না। আমার মেয়ে ছেলেটা কার সঙ্গে মিশতেছে ওই একদিনও খোঁজ রাখি না। ওইটা দারুণ আঙ্গ আলসেমি, ওইটা দারুণ আলসেমি। এক সময় দেখা যায় মাদক, আস্তে আস্তে সিগারেট থেকে গাঁজা, গাঁজা থেকে ইয়াবা, এইভাবে দেখা যায় দারুণ মাদকাসক্ত। একদিনে হয় না। একটা মাদকাসক্ত সন্তান একদিনে মাদক সেবন করে না, সে দিনের পর দিন দেখা যায় অসৎ সঙ্গের সাথে মিশে সে এক সময় মাদকাসক্ত হয়ে যায়, তখন সে অসুস্থ। তাকে নিয়ে তখন আমরা যতই তিরস্কার করি, তার বিরুদ্ধে যতই পানিশমেন্ট দিই, সে অসুস্থ, তাকে চিকিৎসা করতে হবে। আর নতুন করে যাতে মাদক সেবন না করে, সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। সবাই বিভিন্ন সময় বলে যে আপনি চেয়ারম্যান হইলে আপনি মাদক নিয়ে কি কাজ করবেন, কি কাজ করবো, ওই জায়গাটা চিহ্নিত করতে হবে আগে। ওই মেধাটা আল্লাহর তরফ থেকে আমার মাথায় থাকতে হবে। ইউনিয়নে যদি 50 জন মাদকাসক্ত থাকে, তাদের জন্য নিরাময় কেন্দ্র খুলতে হবে। ওইখান থেকে আস্তে আস্তে কিছু কিছু সুস্থ হবো, নতুন করে যাতে মাদক সেবন না করে, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনারা কি করেন? নিজের সন্তানের সঙ্গে কথা বলেন না। চ্যালেঞ্জ দিলাম, আমি জানি আমাদের সন্তানদের সঙ্গে আমরা 1 মাসও কথা বলি না, অথচ বাবা মায়ের সন্তানের সঙ্গে সম্পর্ক থাকতে হবে বন্ধুত্বপূর্ণ, বন্ধুর মতো সম্পর্ক থাকতে হবে। তখন আপনি বাবার মুখের দিকে তাকিয়ে হলেও ওই সন্তানটা কোনোদিন মাদক সেবন করবে না। বলবে যে আজকে যদি আমি মাদক সেবন করি, আমার ওই বাবার মুখের দিকে তাকানো যাবে না, আমার বাবার সম্মান চলে যাব। কিন্তু বাবার সাথে তো আমার সম্পর্কই নাই।
কখন যে বাবা সন্তান বাড়িতে যায় আর কখন যে বাবা বাড়িতে যায়, দুইটা একখানে হয় না। বাবা যায় টিভি দেখে দোকান থেকে, রাস্তা থেকে, মোড় থেকে, ভাই 12টা, ছেলে আসে নাই, নিজেরই তো ঘুম ধরছে, ছেলের খোঁজ কই নিমু? হ্যাঁ, টিভি দেখে তো নিজেই ক্লান্ত হয়ে গেছি, নিজেই অসুস্থ। তো এই আলোচনাগুলো দারুণ ভাবে হওয়া দরকার। পরিবর্তনের জন্য কাউকে না কাউকে ভূমিকা রাখতে হবে। আমি ভূমিকা রাখতে চাচ্ছি, যদি আল্লাহ খালি আমাকে সুস্থ রাখে আর বাঁচিয়ে রাখে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি এমন কিছু করে দেখাবো যেমন আমি সারা ইউনিয়নের সমস্ত শিক্ষার্থী, আজকে আপনি এখন পর্যন্ত বাড়িতে বাজারে আমাদের ছেলে মেয়ে কি পড়াশোনায় আছে টিভিলে নাকি, না টিভিতে, না মোবাইলে? মায়ের কথা কেউ শুনে না, জানি, এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। কারণ আপনাদের সন্তান 1-2 জন, আমাদের সন্তান হাজার 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 ছেলে মেয়ে নিয়ে কাজ করি, আমরা জানি, অভিজ্ঞতা বেশি। দেখা যায় আমরা এই বিসর্জন দেই না, এক সময় ওই ছেলে মেয়ে আমার জীবনের কাল হয়ে আসে। বেঁচে থাকতো আর মরে গেলে তো হবেই, কথাই নাই নাকি? গাঞ্জা খায় ভণ্ডামি করে বেড়াবো, ওই কবরের মধ্যে মানে কেঁচা গুতে আমরাই খাম। তাহলে এর জন্য আমাদের ভূমিকা রাখতে হবে, জানেন, দারুণ টিম তৈরি করতে হবে, তারা সমাজে কাজ করবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আমার অনেক শিক্ষার্থী আছে যারা স্বেচ্ছা শ্রম দিতে রাজি, ঠিক আছে, যে স্যার আমাদেরকে কিভাবে খাটাবেন, আমরা খাটবো। বিভিন্ন চাকরি করে, সংসার করে, বিভিন্ন পেশায় আছে, কিন্তু আমার শিক্ষার্থী তো শিক্ষার্থী, আমি তো সারি, আমি তাদেরকে কাজে লাগাবো। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন টিম তৈরি করব। সারা ইউনিয়নের সকল শিক্ষার্থী আমি মনিটরিং এর আওতায় আনবো। আপনার নাতিটা, আমাদের বাড়িতে যে ছেলেটা পড়াশোনা করতেছে না, ইউনিয়ন পরিষদের টিমের ভয়ে পড়াশোনা করবে, চ্যালেঞ্জ দিলাম। আমি যদি এগুলো করে না দেখাতে পারি, আমাকে জুতার মালা দিয়ে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিবেন। এই জিনিসটা অন্তত শিখেন যে অন্যায় করবে আমরা মেনে নিব না। আর সুদ ঘুষে ভরে গেছে সমাজটা, কিন্তু মূলত আল্লাহ তাআলা কি কয়, আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করি বিধায় আজ আমাদের রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, তাই না? ন্যূনতম চেষ্টাটা তো থাকতে হবে যে আমাদের উপরে হুকুম কি আর আমরা করি কি। আপনাদের একটা আহ্বান জানাবো, আমরা মুসলমান মানুষ, যার যার ধর্মের কাজ করে, কিন্তু আমরা অনেক মুসলমানই আছি, আহারে কষ্ট লাগে। আমি একজন মাদ্রাসায় পড়া মানুষ না, কিন্তু আমি ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি জন্য পড়ি জানেন? একদম ছোট যখন আমার মনের মধ্যে লাগছিল যে নামাজ তো এটা আমার বিষয়, এটা আরেকজন আমাকে বলবে কি জন্য, এই জিনিসটা আমার লাগছিল বিধায় আজও নামাজ পড়ি। আর পড়ি বিধায় কি একদম আমি ফেরেশতা হয়ে গেছি? কত 19 বিষয় আগে পড়ে হয়। তাহলে একেবারেই যারা পড়ে না, একজন বেনামাজি মানুষ 24 ঘন্টায় নাপাক থাকে, প্রসাব পায়খানা করে তার কোনো হিসাব নাই। হ্যাঁ, আমি যে জিনিসটা নিয়ে কাজ করবো আপনারা চিন্তাই করতে পারবেন না। আমার দারুণ খারাপ লাগে, ওই যে ওই রাস্তা দিয়ে আমি আসি, ঠিক আছে, মসজিদ গুলাতে যায়, যদি আপনারা কেউ না করবো, প্রসাব করে আসেন। আজ আপনি রাস্তার পাশে প্রসাব করতেছেন, আমার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পুত্র ওই পিছন দিয়ে যাইতেছে, আমি লজ্জায় আমি মাথা হেঁট হয়ে যা। কোন জায়গায় কাজ করবো আপনি জানেন? আমাকে যদি আল্লাহ তাআলা চেয়ারম্যান করে, কোনোদিন রাস্তাঘাটে আমি হাতে পায়ে ধরে হোক, মানুষের কাছে জোর জবরদস্তি করে কোনো কাজ আদায় করা যাবে না, হাতে পায়ে ধরে হোক, প্রচার প্রচারণা চালা হোক, আমরা যাতে পুরুষ মানুষ রাস্তার পাশে যাতে বসে খোলা মাঠে যাতে প্রসাব না করি, জীবনেও করি নাই। এটা আমার বাপের কাছ থেকে শিখছি। সবার আগে বাড়িতে ওই প্রসাবখানাটা ঠিক করছে দেখছি, সবার আগে পুরুষদের প্রসাবখানাটা বাড়িতে ঠিক করছে। যাই হোক, আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা যদি আমার ভিতরে কিছু দিয়ে থাকে, এটা যদি আমি প্রচার প্রসার না করি, তাহলে কাল কিয়ামতের দিন আমার হিসাব আছে। একটা কথা মনে রাখবেন, আমল কাকে বলে? এই যে আমি যদি ভালো কথা বলে থাকি, এই দিয়ে যদি আপনার 3 পরিমাণ কাজে আসে, এটা আমার আমল, এটা আমার সদকা জারিয়া। এই মুহূর্তে আমি চোখ বন্ধ হলে কোথায় দাঁড়িয়ে আছে চেয়ারম্যান, 1 সেকেন্ডের ভরসা নাই। আমি এই 4.5 বছর ধরে মসজিদ গুলাতে এই কথাগুলোই বলে আসছি যে আমি এই মুহূর্তে যদি কোনো ভালো কথা বলে থাকি, এই কথাটাই আমার জীবনে কাজে লাগবে। কিন্তু ওই কবে যে চেয়ারম্যান হবো, এটা তো পরে আছে, ওই পর্যন্ত আমি নাও যেতে পারি। এই বিশ্বাস, এই ঈমান নিয়ে আমাদের প্রত্যেকটা মানে দিন অতিবাহিত করতে হবে, এত সহজ না। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের আমি আর বিরক্ত করব না, আমার কথা এইভাবে আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনারা আমাকে সমর্থন করেন আর না করেন, ভোট দেন আর না দেন, আরেকটা কথা শিখাই দেই, এলাকায় যতগুলো প্রার্থী হইতেছে, এই যেখানে যে লোকগুলো আছেন, প্রত্যেকটা প্রার্থী দেখা যাবো আপনার সাথে সম্পর্ক আছে কম বেশি। এমনও মানুষ আছে সবার সঙ্গে আছে, এমনও মানুষ আছে 5-7 জনের সাথে আছে, এমনও মানুষ আছে কমপক্ষে 2 জনের সাথে আছে। আপনি কার পক্ষে নির্বাচনের প্রচার প্রচারণা চালাবেন? কারণ নির্বাচন হইতেছে একদিনের জিনিস, ভোটটা হইতেছে 5 সেকেন্ডের জিনিস। আপনাকে সমাজে বাস করতে হবে সারা জীবন। তাহলে আমি আমার বিরুদ্ধে গেলে আমি বিরক্ত হতে পারি, কিন্তু না, আমি বিরক্ত হব না, এই কথা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বিপক্ষে লোক ছিল, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতো না। আর আমরা চেয়ারম্যান প্রার্থী হয়ে কি আল্লাহর ফেরেশতা তো হয় নাই। আমি কোনোদিন বিরক্ত হব না, কারণ আমার কথা আমি হয়তো আপনাকে ভালো লাগাতে পারি নাই, আমি হয়তো আপনাকে বোঝাতে পারি নাই। তবে একটা কথা বলি, কোনোদিন ব্যক্তি কানা দল কানা হবেন না। একটা ইউনিয়নকে আগায় নিতে গেলে
একজন যোগ্য অভিজ্ঞ, ওই দিক থেকে তো আমরা জিরো। এখন পর্যন্ত আমি জিরো, আমি নিজেকে জিরো মনে করি। আমার চেয়ে আরো হাই র্যাঙ্কের মানুষ এই ইউনিয়নের চেয়ারম্যান হওয়া দরকার। অভিজ্ঞতা বলেন, দক্ষতা বলেন, তারপর ওই আমল কালাম বলেন, ইমান আমল বলেন, এগুলো সব দিক থেকে ওই রকম একটা লোক হওয়া দরকার। আবার ওই রকম লোক হলেই হবো না, কাজ করার একটা বিশেষ যোগ্যতা লাগবে, এটাও আমি বলছি। ওই যোগ্যতা ইনশাল্লাহ ন্যূনতম হলেও আল্লাহ আমাকে দিয়েছে। আমি একটা কাজ 1000 বার করার পরেও আমি মনে করেন এটা আমার বিরক্ত আসে না ইনশাল্লাহ। আমি 4.5 বছর ধরে এই ইউনিয়নের একটা লোক বলতে পারে না আমাকে যে ইউনিয়নে মসজিদ কয়টা। আমি 19 মাসে আগে একবার করে পড়ে জুমা, কিন্তু ওয়াক্তের নামাজ না, ওয়াক্তের হলে তো একদিনে পাঁচ মসজিদে পড়া যায়। আমি 1 সপ্তাহ পর একটা করে মসজিদে পড়ে 19 মাসে আমি 76টা মসজিদ আবিষ্কার করছি এই ইউনিয়নে। হ্যাঁ, এরপরে 4.5 বছরে আমি 2 বার শেষ করছি, 3য় বার পড়তেছি। এর জন্য কি আমার ধৈর্য লাগে নাই? আমি এই সপ্তাহে একটা মসজিদে নামাজ পড়ছি, ওই আরেক সপ্তাহে খারাপ হয় মসজিদে পড়বো। মসজিদে যাওয়ার পরে আবার ইমাম সাহেব বলছি, কমিটির লোকে বলছি যে আমি কিন্তু একটু কথা বলবো। সবাই আমাকে যথেষ্ট সম্মান করছে এবং আমার কথা বলার সুযোগ দিছে। এখন পরবর্তীতে গেলে চিনে যাবে মাস্টার সাহেব না, ওই পড়ছি 3 বছর আগে, আবার 3 বছর পরে সিরিয়াল আসছে। যাই হোক, অনেক কথা, ভালো কথা এখনো মানুষ শুনে, ভালো কথা বুঝে, কারণ আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আমরা ভুলে ভরা জীবন আমাদের, বুঝছেন? আমাদের সংসার জীবন বলেন, সামাজিক জীবনে বলেন, ব্যক্তি জীবনে বলেন, আমাদের ভুলের শেষ নাই। কোন জবাব দিয়ে আল্লাহর কাছে দিব? কারণ ইচ্ছায় আমরা পাপ করি, ইচ্ছাই নাই তাও পাপ হয়ে যায়। যাই হোক, এগুলা থেকে যাতে আল্লাহ আমাদেরকে, তবে একটা জিনিস আল্লাহ দরবারে কাজে লাগবে, আপনারা মনে রাখেন, অনুশোচনাও যদি না থাকে আপনার মধ্যে, আপনি একটা কাজ করলেন কিন্তু আপনার অনুশোচনা নাই, হাইরে এই অন্যায়টা আমি করলাম, একটা লোকের এতগুলো টাকা মেরে দিলাম, হ্যাঁ, এই অনুশোচনা থাকতে হবে। কিন্তু নির্দ্বিধায় আমরা কি করি? আরেকজনের টাকা মেরে খাই, আরেকজনের কাছে ঘুষ খাই। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের একটা কাজ করতে গেলে কি অগ্রিম টাকা দেওয়া লাগে। একটা বিধবা ভাতা, যে ভাতা নেয় সে তো অবশ্যই ওই ভাতার যোগ্য, কথার কথা। কিন্তু আমরা যোগ্যতা তো অনেক সময় দেখি না, প্রাপ্যতা মানি না। অনেক সময় যে পাওয়ার তাকে দেই কি, যে পাওয়ার তাকে দেই না, আবার যে পাওয়ার না তাকে দেই। এই যে বিষয়টা, আবার তার কাছে আবার অগ্রিম টাকা নেই। কত বড় নেস্টি মানসিকতা হইলে আমরা মানুষের ট্রাক যাব না। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, যেহেতু সমস্যা হয়েছে, এর কাছে কথা নিয়ে আসবো, যদি ভালো লাগে আমার কথাগুলো শুনবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।